শুরু করা যাক। আজকে আমি 10-এর 5 না 6 অধ্যায় অনুপাত সমানুপাত সেটা করতেছি। 5 অধ্যায়। তো আজকে আবারও অধ্যায়টার ব্যাপারে জানিয়ে নিচ্ছি। বেসিক্যালি যে কোনো সময় যদি আমরা কোনো বড় বড় ছবি আঁকাই, ঘর বানাই, বিল্ডিং, রাস্তাঘাট ইত্যাদি যা কিছু, আমি সহজ একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। তো ওর যে মাপকাঠিগুলো হয় সেটা তো বিশাল বড় বড় হয়, তাই না? আমি মনে করো একটা পুকুর বানাচ্ছি। তো এই পুকুরটা হতে পারে 200 মিটার বা 300 মিটার লম্বা, বিশাল বড় পুকুর। এবার এখানে 200-300 মিটার দিলাম, আর এখানে আচ্ছা পুকুরের থেকে ভালো উদাহরণ কিন্তু ঘরের হবে। তো মনে করো আমি একটা একটা ঘরই বানাচ্ছি। তাহলে 300 মিটার না করে আমি এটাকে 30 মিটার করে দিচ্ছি। 30 মিটার করলাম। আর এইদিকে আমি করে দিলাম 20 মিটার। হ্যাঁ, তো এবার এত বড় ঘর, এর ড্রয়িং যখন বানাবো আমি, তখন এই ড্রয়িংটা তো আর অত বড় আঁকাতে পারবো না। 30 মিটার মানে বিশাল বড় জায়গা। কোনো পেপার অত বড় নাই যে আমি ওর উপর আঁকাতে পারবো। তো কি করা হয়, ওই আসল জিনিসটারই একটা ছোট্ট রূপ বানানো হয়। ঠিক আছে? ছোট রূপে কি করা হয়, ওদের যে মানগুলো আছে সেই মানগুলোকে সমানভাবে ব্যালেন্স করে ছোট করা হয়। তো এই মানে 30 মিটারটাকে আমি আমি কি করে নেব, 30 মিটারটাকে আমি বলে দিতে পারি 3 মিটার। আর এই 20 মিটারটাকে আমি বলে দিতে পারি 2 মিটার। এবার যখন আমি ছোট্ট একটা ছবি বানালাম, এবার আমি সেই ছবিতে ছোট ছোট আকারে জিনিসগুলোকে বানাবো। আমার যে রুমের সাইজটা হতে পারে সেটা ধরো 1 মিটার, আমি সহজ রাখতেছি। আমার একটা রুম আছে, সেই রুমটা 1 মিটার বড় হবে। তো এরকমভাবে ছোট ছোট ডিজাইন করে আমরা আঁকাতে পারি। এবার আমি তো 3 মিটার আনছি। 3 মিটারের জায়গায় আমি কি করতে পারতাম, আমি এটাকে 3 সেন্টিমিটারে আনতে পারতাম, তাই না? আমি আরেকটা ছবি আঁকাচ্ছি, ওইখানে আরো ছোট করে আমি 3 সেন্টিমিটার নিয়ে আসলাম। আর এটাকে আমি 2 সেন্টিমিটার নিয়ে আসলাম। তো এখন যখন 3 সেন্টিমিটার মানে এতটুকুন প্রায় প্রায়, আর 2 সেন্টিমিটার মানে এতটুকুন, তাহলে এই অবস্থায় আমার কাছে পেপারে আঁকানো অনেক সহজ। বেসিক্যালি এইটাই, যে কোনো বড় জিনিসকে তার যে মাপকাঠি আছে সেই মাপকাঠির তুলনাটা সেম রাখবো। তুলনাটা সেম বলতে কেমন? যদি আমি বলি এই যে যে 30 মিটার লম্বা দাগটা আছে, এর তুলনায় এইটা একটা কম মানে লম্বা দাগ ছিল, এইভাবে কম ছিল, এইভাবে বেশি ছিল। তো এখন যখন আমি ছোট করব, তখনও আমার এই এই ব্যালেন্সটা যেন থাকে, ওইটা যেন অতই বড় থাকে, আর এইটার সাথে তুলনামূলকভাবে সেম ভাবে থাকে। এরকম না হয় যেন আমার এইটা দাগ বড় হয়ে যাচ্ছে, এইটা ছোট হয়ে যাচ্ছে, এরকম না। এটা অনুপাতের নিয়ম ভাঙে। অনুপাত কোনো বড় জিনিসকে ছোট আকারে দেখানোটাই হচ্ছে অনুপাত। আর এইটার জন্য আমরা কি করি, এই যে যে আমি তিরিশটাকে আমি 3 যখন বানালাম, তখন আমি কি করছিলাম, 10 দিয়ে ভাগ করছিলাম। তো 10 দিয়ে ভাগ করছিলাম উপরেরটাকে, তাহলে সেম ভাবে আমাকে 10 দিয়ে 20কেও ভাগ করতে হবে। তাহলে আমি 2 পেয়ে যাবো। দেখো, 10 দিয়ে 20কে ভাগ করলে 2 পেয়ে গেলাম। তো এইভাবে জিনিসগুলোকে ছোট করা হয়, ড্রয়িং বানানো হয়। এবার ড্রয়িং যখন বানানো হয়ে গেল, আমি আঁকায় টাকায় দেখে নিলাম, সব কিছু হয়ে গেল আমার। এবার ঘর যখন বানানো হবে তখন আমি কি করব, সেই 10 গুণ আবার বাড়ায় দেব। যে 10 দিয়ে ভাগ করছিলাম সেই 10কে এখন গুণ করে দেব। তো আমার যে ঘরটা 1 মিটারের হয়েছিল, সেই 1 মিটারের ঘরটা এখন বড় হয়ে 10 গুণ হয়ে 10 মিটার হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে অনুপাতকে কাজে লাগানো হয়। আর এই বেসিক আইডিয়াটা অনেক জরুরি, যে অনুপাত হচ্ছে তুলনা। অনুপাত হচ্ছে তুলনা। আমার আহ, এই কলমটার সাথে আমার হাতের তুলনা কত, যে এই কলমটার 2টা কলম হলে আমার 1 হাত হবে, এরকম হচ্ছে ব্যাপারটা। আমার 1 আঙুলের সাথে এই কলমটা কতটা তুলনায় করে আছে, লেটস আমি এই পর্যন্ত মাপবো, তো আমার 5টা আঙুল দিলে পারে এই এই পুরো জিনিসটা হয়। তাহলে আমার অনুপাত হবে এই কলমটার সাথে 5টা আঙুলে, মানে আমার একটা আঙুল, ওর 5টা আঙুল, এইভাবে। আচ্ছা, এই বিষয়ে একটা ছোট্ট জিনিস বলে দিই। অনুপাত কিন্তু কোনো পরিমাপ না। পরিমাপ বলতে কি,
মানে আমরা হয় না যে 1 মিটার 2 মিটার অনেক সময় লিখি, 1 মিটার 2 মিটার এইভাবে লিখি। তো যখন আমরা ওরকম লিখি আমরা তো বুঝতে পারি যে 1 মিটার এতটা লম্বা, 2 মিটার অতটা লম্বা, এর একটা মাপকাঠি আছে, এর একটা এই যে একক বলে এগুলোকে, এই একক আছে, 2 মিটার 2 সেন্টিমিটার 2 কিলোলিটার যা আছে, অনেক কিছু হতে পারে, সব কিছুতে একটা একক থাকে যে কি দিয়ে আমি মাপলাম। অনুপাতের কোনো একক থাকে না, ঠিক আছে? অনুপাত হচ্ছে একটা তুলনার জিনিস। অনুপাতে যদি বলা হয় 2:1, তার মানে এই যে যে জিনিসটা আছে, এ যদি 1 হয় তাহলে ও 2 হবে। মানে কি, এখানে যদি একটা মিষ্টি থাকে তাহলে ওখানে 2টা মিষ্টি থাকবে। যদি এটা 1 মিটার লম্বা হয়, আমি আলাদা মাপ নিলাম, এটা কিন্তু মিষ্টি মানে টি, 1টি। এখানে যদি বলি মিটার, আমি এবার মিটারে লিখতেছি, তো যদি এটা 1 মিটার হয় তাহলে ওইটা হবে 2 মিটার। এরকমভাবে জিনিস আগাতে থাকে। যদি এটা হয় 1 লিটার, ঠিক আছে, আমি জল মাপতেছি 1 লিটার এখানে বলছে, তাহলে এটা হবে সেই সেই সাথেই ব্যালেন্স করে চলবে সবসময়, এটা হবে 2 লিটার। তো এইভাবে অনুপাতের কিন্তু কোনো কোনো ওই মানে একক নেই। এটা কি, এটা মিটার না লিটার না সেন্টিমিটার না কি কিলোমিটার কি, কিছুই জানা নেই। আমি শুধু এইটা জানি যে যদি এটা 1 হয় তাহলে এইটা হবে 2। তাহলে অনুপাত একটা তুলনা, ওর কোনো একক হয় না। বোঝা গেছে? যদি এতটুকুন হয়ে যায় থাকে তাহলে এবার আমি একটা স্পেশাল জিনিসে আসি যেটা কেউ বলে না। আমরা এত স্টু স্টু বলি যে আমি লিখলাম 3:2, ঠিক আছে, আমি লিখলাম, তো আমরা এই জিনিসটাকে কি বলি সেটা বলি, খালি কোনোদিন লেখে এখনো দেখলাম না যে এটা কি। সিম্পল কথা, এটা হচ্ছে আইএস, ইজ TO2, ইজ টু। তাহলে 3:2, এটাকে আমি অন্য কিছু করে দিই, এটাকে করে দিলাম 5। তার মানে 3:5, মানে 5-এর কাছে 3 যতটা হয়, 5 বড়। তার মানে প্রতিবার, এবার যদি আমি সেই আবারও একটা ঘরের উদাহরণে যাই, তাহলে যদি আমি বলি উপরের দাগটার 3, তাহলে সেই 3-এর তুলনায় 5 যত বড় হবে, এতটুকুন যদি 3 হয় তাহলে 5 কত হবে, এর থেকে আরো একটু বড় হবে, 1 2 এতটুকুন বড় হবে। তাহলে সেই জিনিসটাই হবে আমার অন্যটা। তাহলে 3 যত বড় আছে তার তুলনায় 5 যতটা হবে, সেটাই হচ্ছে আমার অনুপাতের একটা রূপ। কনফিউজিং আছে, অঙ্ক করার সময় এত কিছু বলবো না, কিন্তু মোট কথা জানে রাখা ভালো, আমরা যেহেতু ডিটেলিংয়ে দেখতেছি জিনিসগুলোকে। আচ্ছা, তাহলে 3:5, এটাকে বলে ইজ টু। এবার দেখা যাক যে এই যে যে অনুপাতের জিনিসগুলো আমরা লিখতেছি, ঠিক আছে, আমি আবারও 3:5ই লিখতেছি। আর এই 3টাকে আর 5টাকে স্পেশাল স্পেশাল নাম দেওয়া হয়, ঠিক আছে। অনুপাতের সামনের সংখ্যাকে বলে পূর্বপদ, এটাকে বলে পূর্বপদ। আর শেষেরটাকে বলে উত্তরপদ। পূর্বপদ সামনের সংখ্যা, উত্তরপদ পিছনের সংখ্যা, সহজ। আচ্ছা, আরেকটা জিনিস, অনুপাত, এই যে যে অনুপাত চিহ্নটা, এরই আরেকটা রূপ হচ্ছে বাই বা ভাগ। তো যদি কোনো জায়গায় লেখা থাকে 3:5, তাহলে একে আমি আরেকভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে 3/5। কোনো ভুল নাই। তো এতদিন আমরা যত বাই বাই লিখে আসতেছিলাম, যত জায়গায় আমরা বাই লিখেছি, যদি কোনো জায়গায় লিখে থাকি 10/7, তাহলে সেই জিনিসটাকে লেখা যেতে পারে 10:7। এইভাবে প্রত্যেকটা বাই একটা অনুপাত রূপ। কিন্তু এখন আমরা ওই অনুপাত রূপটাকে নিয়েই করব, এবারের যে অধ্যায়টা সেই অনুপাত অধ্যায় মানে রূপটাকে নিয়েই করব অঙ্কগুলো।
বাই আসলে পারে সেগুলোকে অনুপাতে আনতে হবে, অনুপাত আসলে পারে বাই আনতে হবে, সেই সব জিনিস দেখবো। আচ্ছা, তাহলে প্রথমটাকে বলে পূর্বপদ আর পরেরটাকে বলে উত্তরপদ। নেক্সট, এবার প্রতিবার যখন আমি অনুপাত লিখতেছি, আমি এবার বাই আকারে লিখলাম, আর কাজ করে এটাকে এখানেও লিখে দিই 2:5। তাহলে 2:5 মানেই 2/5, 2/5, 2:5 মানে 2/5। আচ্ছা, এইটাকে যদি আমি ভাগ করি তাহলে এর উত্তর যা হবে সেটা কি একের থেকে বড় হবে না ছোট হবে? এইটার উত্তর একের থেকে বড় হবে না ছোট হবে? মানে কি, কুমির যে আছে সে এটাকে খাবে না এককে খাবে? যদি বুঝতে কঠিন লাগে তাহলে একবার ভাগ করে নিই। 2কে আমি ভাগ করতেছি 5 দিয়ে, তাহলে 2 প্রথমেই ছোট, তাহলে 0 দশমিক নিলাম, তাহলে আমি এখন একটা 0 পাই যাব। এবার 5×4=20। তাহলে এই 0.4 যে পেলাম সেটা কি একের থেকে বড়? মোটেও না। তার মানে তার মানে আমার একটা বেশি বড়, এ ছোট, এ হচ্ছে একের থেকে ছোট এই জিনিসটা, তাহলে এক আমার বড়, তাই কুমির এককে খালো। সিম্পল। যখন এই যে যে অনুপাতটা আছে বা অনুপাতের যে বায়রূপ, আমি যে কোনো একটাই দেখাই, দুইজন তো সেমই। তো এই যে যে অনুপাতটা, সেই অনুপাতটা একের থেকে ছোট, এই অনুপাতের অ্যান্সারটা একের থেকে ছোট, তাই এইটাকে বলা হয় লঘু অনুপাত। লঘু মানে কম, লঘু অনুপাত। লঘু অনুপাত। আর এইখানে যদি এর উল্টো লিখতাম, মানে যদি আমি 5কে আগে লিখতাম আর ইস্টু দিয়ে 2কে পরে লিখতাম, তাহলে তার অ্যান্সার অবশ্যই একের থেকে বেশি হতো। আমি আবারও ভাগ করতেছি, 2×2=4। তো 4 পর্যন্ত যখনই গেলাম পয়েন্ট নিলাম বা 0, 10, 5-এ, তো এখন আমার আড়াই উত্তর আসতেছে, যেটা অবভিয়াসলি একের থেকে বড়। তো যখন অনুপাতের অ্যান্সার একের থেকে বড় হয় তখন সেটাকে বলে গুরু অনুপাত। গুরু মানে বড়, গুরু অনুপাত। এতটুকু ক্লিয়ার? এইখানে ছোট্ট একটা জিনিস বলে দিই, যদি সামনে ছোট থাকে আর পিছনে বড় থাকে তাহলে সেটা হয় লঘু অনুপাত। আর যদি এর ঠিক উল্টো থাকে, মানে সামনে বড় পিছনে ছোট, তাহলে সেটার অ্যান্সার হয় গুরু অনুপাত। কারণ এটা একের থেকে বড়ই হবে প্রতিবার, সামনে বড় হলে গুরু অনুপাত, সামনে ছোট হলে লঘু অনুপাত। এত সহজ। তাহলে লঘু অনুপাত আর গুরু অনুপাত বোঝা গেছে। এবার এই লঘু অনুপাত আর গুরু অনুপাত ছাড়া আর একটা অনুপাত হয়, ঠিক আছে? আহ, অনেক সময় কি হবে, দুইটাই জিনিস সেম হবে। দুইজন যখন সেম হয় তখন সেটাকে বলে সমানুপাত, কারণ ওরা দুইজন সমান। সমানুপাত, এটা আমাকে আগে বলতে হতো। আর যদি দুইজন আলাদা আলাদা হয়, মানে একজন বড় একজন ছোট হয়, তখন ওইটাকে বলে বৈষম্যানুপাত। সহজ। তো এই বৈষম্য অনুপাতটাই দুই রকমের হয়, কখনো সামনেরটা বড়, কখনো পিছনেরটা বড়, মানে সামনেরটা ছোট। একটু ভুল বলে দিলাম, কোনোবার সামনে ছোট হয়, কোনোবার সামনে বড় হয়। সামনে ছোট হলে পারে সেটা লঘু অনুপাত, সামনে বড় হলে পারে সেটা গুরু অনুপাত। বোঝা গেছে?
সমানুপাত মানে হচ্ছে দুইজন সমান। এইখানে আছি, দুইজন সমান হলে সমানুপাত। দুইজন অসমান হলে পারে, একজন বড় একজন ছোট হলে পারে, সেটাকে বলে বৈষম্য অনুপাত। বৈষম্য অনুপাত দুই রকমের, যদি সামনে ছোট হয় তাহলে লঘু অনুপাত, আর যদি সামনে বড় হয় তাহলে গুরু অনুপাত। আচ্ছা, এতটুকু হলো। এবার আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। সবকিছু পরে আরেকবার লিখে দেবো ক্লিন করে, তখন লিখে নিতে পারবা। ব্যস্ত অনুপাত অনেক ইজি। আমাকে যদি বলে দেয় কোনো জায়গায় যে একটা অনুপাত আছে 7:3, এটা একটা অনুপাত, এর ব্যস্ত অনুপাত আমাকে বের করতে হবে। তো ব্যস্ত অনুপাত বের করা অনেকই সহজ, দুইজনকে খালি পাল্টি মারে দিতে হয়। তো পিছনের জন সামনে চলে যাবে, সামনের জন পিছনে চলে যাবে, 3:7। এই হয়ে গেল ব্যস্ত অনুপাত, সহজ। আচ্ছা, আজকের শেষ জিনিসটা বলবো, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। আমি এখানে দুইটা অনুপাত লিখতেছি, 2:3, আর একটা লিখতেছি 5:7। যদি বলে মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত বলতে বোঝায় দুইজনকে মিক্স করা, ঠিক আছে? তো মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত যখন আমরা বের করব তখন আমাদের সি একটা জিনিসকে তো মিক্স করা যায় না, দুইটা জিনিস লাগে, জল আর বালি লাগবে, জল আর লবণ লাগবে, বালি আর চিনি লাগবে, কিছু দুইটা জিনিস, কম করে দুইটা জিনিস। এর থেকে বেশি হলে বেশি মিক্স করা যাবে, কিন্তু একটা জিনিস তো মিক্স করা যায় না। তো ওই রকমই এইখানে আমাকে দুইটা অনুপাত আমি মিক্সারে ঢোকাবো, আর মিক্সারে ঢোকানোর পরে যে নতুন অনুপাতটা আসবে সেই অনুপাতটাকেই বলা হবে মিশ্র অনুপাত। এবার মিশ্র অনুপাত যে বের হবে সেটা কেমনভাবে বের হবে? অনেক ইজি। সামনেরটার সাথে সামনেরটা মিক্স হয়, আর পিছনেরটার সাথে পিছনেরটা মিক্স হয়। কিভাবে? আমার সামনে আছে 2, আর এইখানে সামনে আছে 5, তাহলে এরা দুইজন গুণ হবে, 2 × 5, সামনের দুইজন গুণ হলো। এবার আমি ইস্টু দিলাম, কারণ আমাকে অনুপাত বের করতে হবে, তাই না? তো ইস্টু দিলাম, আর এবার পিছনের দুইজনকে গুণ করব। তো পিছনে আছে 3 আর 7, তাহলে 3 × 7। এবার এদের উত্তর বের করি, 5×2 = 10, 7×3 = 21। তাহলে আমার মিশ্র অনুপাত বের হয়ে গেল 10:21। এই মিশ্র অনুপাতটা কাদের মিশ্র অনুপাত? এই উপরের দুইজনের, 2:3 আর 5:7 মিশ্র অনুপাত হচ্ছে 10:21। এতটুকু বোঝা গেল। আর কিছু আমার কাছে আজকে বলার জন্য নাই। আমি অধ্যায়ের এই জিনিসটাকে রাখতেছি, আর দেখতেছি অঙ্ক কিছু দেওয়ার মতো আছে কিনা। আচ্ছা, মিশ্র অনুপাতকেই আর একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে যৌগিক অনুপাত। মানে একই ব্যাপার, যোগ করা হচ্ছে, ঠিক আছে? মিশ্রকেই মিশ্রকেই বলে যৌগিক অনুপাত। হ্যাঁ, ঠিক আছে। আর এবার অঙ্ক, পেজ 78-এ দেখো এরকম একটা ছক বানানো আছে, সেই ছকে সিম্পল সিম্পল লিখতে হবে। কি লিখতে হবে? এখানে আছে 6:6, তাহলে এটা কি সমানুপাত না বৈষম্য অনুপাত? অবভিয়াসলি সেম জিনিস, তাহলে সমানুপাত। আমি লিখে দিচ্ছি। যেহেতু সমানুপাত, তাহলে এর কোনোটা গুরুও না আর লঘুও না, মানে কেউ সামনেরটা ছোটও না বড়ও না, তাই না? সমান, তাহলে গুরু অনুপাতও হবে না, লঘু অনুপাতও হবে না। আর এর ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত মনে আছে, পাল্টি করে দিতে হয়। তো 6, যে পিছনের 6টা আছে তাকে সামনে পাঠাবো, আর যে সামনের 6টা আছে তাকে পিছনে পাঠাবো, তাহলে আবারও সেই 6:6ই হবে, কোনো কিছু চেঞ্জই হবে না। আমি এটা করে দিলাম। এবার আমি চাই নিচেরগুলো তোমরা করো, কোনো কঠিন জিনিস তো না, তাই তো? আচ্ছা, এইখানে একটা স্পেশাল আছে, এই 3 জনের যৌগিক অনুপাত বের করতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। তো যৌগিক অনুপাত বের করার নিয়ম কি বলছি আমি?
সামনের সাথে সামনের গুণ কি কি যেন আছে এখানে? 7 5 1 4, 7 5 1 4, আর হচ্ছে 9 2, 9:2। তাহলে এবার 7-এর সাথে 1-এর গুণ হবে আর 9-এর গুণ হবে। আমি সব সামনের জিনিসগুলোকে নিলাম। এবার এদের গুণ করে কত হবে? কিছু একটা পাবো। তার সাথে ইস্টু দিলাম। এবার পিছনের গুলো, তাহলে 5-এর সাথে 4-এর আর 2-এর গুণ হবে। এবার গুণ হয়ে যত হবে সেটা পিছনে লাগবো। এবার যে নাম্বারটা পাবো সেই জিনিসটাকে দেখতে হবে, তারা কি সমানুপাত হয় না বৈষম্য অনুপাত হয় না গুণ অনুপাত হয়, কি কি আছে সেই সব জিনিস করতে হবে। আজকে রাখি। আচ্ছা, রাখার আগে আমি এই যা কিছু এতক্ষণ বললাম সেগুলোর একটা পেজ বানাই দিচ্ছি, আর ভিডিও এখানে আমি বন্ধ করতেছি, চালু করতেছি একটু পরে। আগে বানাই। নাও এই 4টা বক্স আমি আজকে দেখালাম। তো আহ, জানি না দেখা যাবে কি না, যাওয়া তো উচিত। তাও আমি এটাকে একটু বড় বড় করে রাখতেছি, জুম করলাম। ক্লাস 10-এর 5 অধ্যায় আজকে শুরু করলাম, এতটুকুন আমি দেখাচ্ছি। জায়গায় নিয়ে থামালাম, তোমরা ভিডিও আটকাও, এই দুটো জিনিস লেখো, তারপরে এইটা লেখো, আবার ভিডিও থামায় নাও, লিখে নাও, তারপরে এইটা, আর শেষ এইটা। আজকে রাখি। বাড়িতে ওই অঙ্কটা করো যেটা 78 পেজে আছে।